পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 14 পৃষ্ঠা 4, 5, 6 দেখো এই তিনটি অঙ্ক আমরা আজকে করব। এখানে প্রথমে 4 নং দেওয়া আছে ভাজ্য সমান। তো ভাজ্য নির্ণয়ের সূত্রটা এখানে আমরা লিখব, ঠিক আছে। তো ভাজ্য সমান আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। এটা আমরা মুখস্থ করে ফেলবো। এই সূত্রটা আমাদের অনেক সময় লাগে, তাহলে মুখস্থ করে ফেলবো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপর এখানে একটা ভাগ অঙ্ক দেওয়া আছে, দেখো এখানে ভাগ করতে হবে 100 দিয়ে। তো ভাগফল আর ভাগশেষ কত এটা আমরা বের করব। দেখো এইরকম যে ভাগগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ভাগ করতে প্রয়োজন হয় না, আমরা ভাজক দেখেই ভাগফল এবং ভাগশেষ কত হবে সেটা বলে ফেলতে পারি, যদি সেটা প্রথমে বাম দিকে থাকে একটা 1 আর ডান দিকে যদি 0 থাকে, এইরকম সংখ্যা যেমন 10, 100, 1000, 10,000 এগুলো, ঠিক আছে। তো এখানে যেহেতু 2টা 0 আছে ডান দিকে, তাহলে এখান থেকে আমরা 2টা ঘর বাদ দিলে 73 হয়। এই 73 হবে ভাগশেষ আর এই 639 হবে ভাগফল। সহজ না? তাহলে আমরা ভাগফলে লিখবো 639 আর ভাগশেষ হচ্ছে 73, বুঝতে পেরেছো? এরপর 6 নং এ আছে একটি গুণ, এই গুণটা আমরা সহজ পদ্ধতিতে করব। সহজ পদ্ধতিতে কিভাবে করে, আমরা এই যে 9900 অর্থাৎ 9900 এই সংখ্যাটাকে আমরা এমন সংখ্যায় লিখবো যেখানে বাম পাশে একটা 1 থাকবে আর বাকিগুলো থাকবে 0। তাহলে আমরা লিখতে পারি 10,000 বিয়োগ 100। 10,000 আর 100 যোগ করলে কিন্তু 10,000 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 9,900 চলে আসে, তাই না? তা এটাকে আমরা লিখবো 10,000 বিয়োগ 100। কেমন? 10,000 থেকে 100 বিয়োগ করলেই হবে 9,900। আর এই যে 5,872 এটাকে যেভাবে আছে 5,872 এইটাই লিখে দিব। এখন কাজ হচ্ছে একবার 10,000 কে গুণ করব 5,872 দিয়ে, লিখবো 5,872 গুণ 10,000। একবার 100 কে গুণ করব 5,872 দিয়ে, লিখবো 100 গুণ 5,872। এবার গুণ করে গুণফলগুলো আমরা এখানে লিখবো, এটা গুণ করে আমরা গুণফলগুলো এখানে লিখবো। দেখো এই গুণটাও খুব সহজ, এখানে যেহেতু 1 আছে আর এখানে এই সংখ্যাটা আছে, তো 1 দিয়ে এই সংখ্যাটা গুণ করলে 5,872 হবে। প্রথমে আমরা 5,872 লিখবো, তারপর এখানে কয়টা শূন্য আছে গুণে আমরা শূন্যগুলো লিখে দিব। তাহলে প্রথমে লিখলাম 5,872, তারপর এখানে 4টা শূন্য আছে, 4টা শূন্য দিয়ে দিলাম। সহজ না? এবার 100 দিয়ে যদি গুণ করতে চাই একইভাবে 1 দিয়ে 5,872 কে গুণ করলে 5,872 হবে, আর শূন্য আছে দুইটা শূন্য লিখে দিলাম। এবার শুধু এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা গুণফলটা পেয়ে যাব। বিয়োগ করলে আমরা এমন একটা সংখ্যা পাবো, সংখ্যাটা কত এখানে 5,81,32,800। তাহলে 5,81,32,800 এটাই হচ্ছে এই যে 6 নং এর উত্তর। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের ধারাবাহিক সমাধান পেতে এবং বৃত্তি পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।